রোমে আমাদের এক বাংলাদেশি ভাইকে হত্যা করছে। আবার এরকম ঘটনা কিন্তু প্রতিনিয়ত ঘটতেছে ইটালিতে। বিশেষ করে আমাদের বাংলাদেশিদেরকে অন্য দেশিরা মেরে ফেলতেছে। আর এই মারতাছে কারা? বিশেষ কইরা আফ্রিকান, মরক্কো। প্রথমে যে ঘটনা ঘটছিল, প্রথমে যে খুনটা হয়েছিল বাংলাদেশি ভাই কিছুদিন আগে, সেটা হলো এক ইন্ডিয়ান মারছে বাংলাদেশি ভাইকে, মানে ডাকাতি করতে এসে মেরে ফেলছে। আর কিছুদিন আগে যে ঘটনাটা ঘটলো, এটা হলো এক মরক্কো না আরবি লোক বাংলাদেশি ভাইকে মেরে ফেলছে। এখন আমার কথা হচ্ছে, তাইলে আমরা বাঙালিরা এখনো চুপ কেন? আমরা কি বাংলাদেশি কম আছি ইটালিতে? আমরা কয়েক লাখ বাংলাদেশি আছি। হয়তো এটা কুটিও ছাড়াই যেতে পারে, যে একটা অবস্থা যে বাংলাদেশি আসতেছে ইটালিতে। তো বাংলাদেশিরা চুপ কেন? বাংলাদেশিরা একটা জিনিসই পারে, বাঙালি হইয়া বাঙালিকে পিছন মারতে পারে। আমার কথাটা খারাপ শুনতে হইলেও এটাই আসল কথা। তো বাংলাদেশিরা এটা ছাড়া আর কিছুই করতে পারবে না। বাঙালিরা পারবে শুধু বাংলাদেশিদেরকে পিছন মারতে, আর কোনো কিছু করতে পারবে না। তো এটার জন্য কিন্তু ইটালিয়ান পুলিশ সরকারও কিছু করতেছে না। যে একজনকে মার্ডার করলে এই দেশে আপনার আরবিগুলারে সাইডে দিতেছে। হয়তো নিরীহ যারা আছে তারা যদি ভুল ভালো একটা মার্ডার করে ফেলে, তাকে হয়তো আপনার ইয়া করতেছে, কি জানি বলে, দেশে পাঠাই দিতেছে, না তো জেলে। ঠিক আছে, যে মার্ডার করবে সেই দোষী। এদেশে নিরীহ বলতে কেউই নেই। কিন্তু বিশেষ করে আরবিগুলার ডকুমেন্ট নাই, এদেরকে দেশে পাঠাইতেছে না, এদেরকে আবার 2 দিন পর সাইডে দিতেছে। এরা আবার ক্ষিপ্ত হইয়া যারা ওর নামে কেস করছে, পুলিশ ফোন দিছে, তাদেরকে এসে মারতেছে। তো এইগুলো তো চলতে দেওয়া যায় না। ইটালিরা একটা স্বাধীন দেশ, এই দেশে আমরা সুন্দরভাবে কাজকাম করব, চলাফেরা করব। তো এইগুলা তো মানে সয় না, যেগুলো ওরা করতেছে এগুলো তো মানার মতো জিনিস না। তো যারা যারা এগুলা করতেছে তাদের জন্য বাংলাদেশিদের সবার এক হতে হবে, যাতে নেক্সট টাইম এইগুলো যাতে আর না ঘটে। ইটালির মতো দেশে যাতে আমরা সুন্দরভাবে বসবাস করতে পারি। আর বিশেষ করে এই আরবি লোকগুলো যেগুলো সব জায়গায় যায় বাঙালিগুলোকে মজা নেয়, বাংলাদেশি বিশেষ করে বাংলাদেশি দোকানগুলোতে যা করতেছে, এদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে, এদের বিরুদ্ধে রুখে দাঁড়াইতে হইব। তাইলে আশা করি ইনশাল্লাহ বাংলাদেশি বলেন, যারা নিরীহ মানুষ আছে, তারা যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে। ঠিক আছে, এই যে আমরা এখানে বড় হয়েছি, তারপর আমাদের সাথে অনেক কিছু হতে যায় বা হতে নাই। ঠিক আছে, আমরা সাবধানে থাকি বা আমরা প্রতিবাদ করার চেষ্টা করি, বাট প্রতিবাদ তো সবাই করে না। বললাম না, বাঙালি একটা জিনিসই পারে, বাঙালি হইয়া বাঙালির পিছন মারতে পারে, আর কিছু করতে পারে না বাঙালি। এটা কথাটা শুনতে গেলে না, এটাই বাস্তবতা, এটাই আসল কথা। বাঙালিদের কিছু বলার নেই, বাঙালিরা যা যা করে আর কি। তো আমার ভিডিওটা যারা যারা দেখতেছেন, অবশ্যই যারা বাংলাদেশি ইটালিতে আছেন এবং বাংলাদেশে আছেন, আপনারা প্রতিবাদ করবেন এই বিষয়গুলো নিয়ে, যাতে আমাদের এক ভাই, এই যে কিছুদিন আগে মাত্র 20-21 বছরের একটা ছেলে, আমাকে বয়সী, এই ছেলেটাকে আপনার হত্যা করা হয়েছে। তো এই ছেলেটার তো ভবিষ্যৎ ছিল, তার বাবা মা অপেক্ষায় ছিল, তার ফ্যামিলি ছিল, তাই না? তো এইগুলা যাতে নেক্সট টাইম কোনো বাংলাদেশির সাথে না ঘটে, আপনারা এইগুলা থেকে অবশ্যই সাবধান থাকবেন। আর রাত্রেবেলা বিশেষ করে আপনাদের বলে দিই, রাত্রেবেলা চলার সময় অবশ্যই সাবধানে চোখ কান খোলা রেখে চলবেন। কেউ কিছু করতে হলে হয়তো পুলিশ ফোন দিবেন, নয়তো দৌড় দিবেন, নয়তো সামনে কেউ থাকলে ডাক দিবেন, আর নয়তো প্রতিবাদ করবেন। ধরেন আপনার হাতে যাই থাকবে ওইটা দিয়ে ওরে প্রতিঘাত করবেন। ঠিক আছে, যাতে ওই আপনারা কিছু করার আগে ওই নিচে পড়ে যায়, যাতে আপনি ওই টাইমটার মধ্যে পুলিশ ফোন দিতে পারেন, আপনি ভাগতে পারেন ওই জায়গা থেকে। কারণ এইভাবে যদি মরতে থাকে না, তাহলে এই বাংলাদেশিদের অনেক দুর্বল মনে করে ফেলবে এগুলাই। তো যাই হোক, কিছু বছর আগে এক পাকিস্তানি এক বাংলাদেশিকে মেরে ফেলছে। তো এইগুলা হলে তো হয় না ইটালিতে আমরা সুন্দরভাবে বাঁচতে চাই। এখানে উশৃঙ্খল, এখানে গ্যাঞ্জাম, এগুলো সম্ভব না। এগুলো হলে আমার যেটা মনে হয় যে ইটালিয়ান আইন যেটা আছে এটা চেঞ্জ করা দরকার। এদেশে এই ফাঁসি জিনিসটা নাই দেখে এগুলো আরও উৎসাহ পাওয়া যায়। ঠিক আছে, তো যাই হোক, আপনাদের এটাই বলার ছিল আজকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে দেবেন সবার সাথে। লাইক কমেন্ট দরকার নেই ভাই, শেয়ার করে দেবেন। ঠিক আছে, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো নেক্সটে কিনে ভিডিও চান কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ আমি আপনাদের জন্য এরকম ভিডিও বানাবো। তো নেক্সট একটা ভিডিও দেখা হবে। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অলওয়েজ মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেলটি দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।